বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এবং তৃণমূল যে সরকার আগে ক্ষমতায় ছিল সেই তৃণমূল এখন ভেঙে দুখণ্ড হয়ে গেছে। এই মুহূর্তে দেখা গেছে যে ঋতব্রত তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আজকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গী প্রথম থেকে মদন মিত্র, সেই মদন মিত্র কিন্তু ঋতব্রত তৃণমূলের খাতায় গিয়ে নাম লিখিয়েছে। কি প্রতিক্রিয়া দেবেন? একটা দল যার কোনো নীতি আদর্শ বলে কোনো কিছু নেই, যাদের কাজই হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় ক্ষমতায় থেকে যাওয়া, তো তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে সেটাই খুব স্বাভাবিক। আমরা জানি মদন মিত্র খুব কালারফুল। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন একসময় যে কালারফুল বয় হচ্ছে মদন মিত্র। তো যারা এই কারা মমতাপন্থীতে থাকলো, মানে কারা কালীঘাট শিবিরে থাকলো, কারা ঋত মৃত ধৃত এই শিবিরে গেল, এইসব নিয়ে ভারতীয় জনতা পার্টি খুব একটা মাথা ব্যথা নেই। আমাদের এখন কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের জনগণ আমাদের বিপুল পরিমাণে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তিক মানুষ যাতে কাজ পায়, এই পশ্চিমবঙ্গে যাতে কোনো মানুষকে আর চোখের জল ফেলতে না হয়, তাদের কাজের সুবিধা যেন হয়, এখানে যেন কৃষি কাজ হয়, এখানে যেন ব্যবসা হয়, এখানে যেন একজনও মেধাবী ছাত্র বা ছাত্রীকে তাদেরকে যেন পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে না চলে যেতে হয়। পশ্চিমবঙ্গ যেটা কিছু বিগত ৩৫ বছর ধরে শুধুমাত্র একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছিল, পৃথিবীর সর্ববৃহৎ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছিল, সেই বৃদ্ধাশ্রম থেকে এই বাবা মারা যেন তাদের ছেলে মেয়ের সাথে থাকতে পারে এবং ছেলে মেয়েরাও তাদের কর্তব্য বাবা মায়ের প্রতি সেটা যেন পালন করতে পারে, সেই পশ্চিমবঙ্গ যাতে তৈরি হয়, সেটার উদ্দেশ্যেই ভারতীয় জনতা পার্টি কাজ করছে এবং পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে। তাই আমরা সেটা নিয়েই মাথা ঘামাতে ব্যস্ত রয়েছি। কে কোন দলে গেল, কে কোন শিবিরে থাকলো, কে থাকলো না, এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটা জিনিস দেখা যাচ্ছে যে আরেকটি প্রসঙ্গ, বারুইপুর ধর্ষণ কাণ্ড হওয়ার পর থেকে যে কোনো ধর্ষণ কাণ্ড যদি এ রাজ্যে হয় সরাসরি সরকারকে দোষারোপ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, তাদের দিকে প্রশ্ন করা হচ্ছে এবং আরো একজন যার দিকে প্রশ্ন উঠছে সে হচ্ছে অভয়ের মা। প্রত্যেকটি দল থেকে কিন্তু তার দিকে প্রশ্ন ছোড়া হচ্ছে যে তিনি কেন প্রতিবাদ করছেন না, তিনি কেন রাস্তায় নামছেন না। এতদিন তো একটা সরকার, মানে দীর্ঘ 15 বছর ধরে যারা ছিল, আমি মানে সেই লাল জমানার কথা বলছিই না, যখন বিভিন্ন রকম এই ধরনের ঘটনা ঘটেছে। শুধু তাই না, শুধুমাত্র রাজনীতি করার জন্য তাদের বাড়ির মানে মায়েদের কাছে যখন সাদা ধান পাঠাতো, সেটা কারা পাঠাতো সেই নিয়ে আমি বলছি না, কিন্তু এই 15 বছর যখন আরজিকর ঘটনা ঘটেছিল, তখন কারা রাস্তায় নেমেছিল সেটা এরা বোধহয় ভুলে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি যে যে এতদিন পরে হঠাৎ করে সবুজ মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছিল, তখন এনার মোমবাতির দোকানটা কি বন্ধ ছিল? তখন এই লালেদের কথা মনে পড়েনি যে লাল মোমবাতি নিয়ে একটু রাস্তায় বেরোবে? শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা করার জন্য যারা বিরোধিতা করে, তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। শুনুন, পশ্চিমবঙ্গে জিরো টলারেন্সে মানুষের জন্য কাজ হচ্ছে। কোনো যারা গুন্ডা, যারা এই ধরনের কাজ করছে, তাদের যাতে শাস্তি হয়, খুব তাড়াতাড়ি যাতে শাস্তি হয়, তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে, পশ্চিমবঙ্গ প্রশাসন কাজ করছে। যার একটা উদাহরণ আমরা বারুইপুরে দেখতে পেয়েছি, যে কয়েক ঘন্টার মধ্যেই 4 জনকেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের যাতে তারা মানে কোনো রকম ভাবেই পার না পায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কাজ করছে, তার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করছে। পশ্চিমবঙ্গ পুলিশের হাত এতদিন বেঁধে রাখা হয়েছিল, সেই পশ্চিমবঙ্গ পুলিশ যাতে নিজেদের যা কাজ, সেই কাজগুলো তারা জিরো টলারেন্সে যাতে করে, তার জন্য শুভেন্দু অধিকারী বলেছেন, তার জন্য আজকের পশ্চিমবঙ্গ সরকার বলেছে। তাই পশ্চিমবঙ্গে মেয়েদের সম্মান যাতে বজায় থাকে, তার কাজ করবে ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে পশ্চিমবঙ্গের কথা নিয়ে এরা না ভেবে এরা চীনের কথা নিয়ে ভাবুক, এটাই ওদের জন্য আমি বলবো। আপনারা চীন নিয়ে একটু বেশি মাথা ব্যথা করেন, সেটাই করুন। বারুইপুরে যে দেখা যাচ্ছে এনকাউন্টার, এ রাজ্যে প্রথম ধর্ষণের শাস্তি এনকাউন্টার, কিন্তু এই এনকাউন্টার নিয়ে বিরোধীরা কিন্তু বেশিরভাগ কটাক্ষ করেছে যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, কি লোপাট করার চেষ্টা করা হচ্ছে, কি করা হচ্ছে, এটা তো আইন বলবে, আমরা বলতে পারবো না, আমরা আইনজীবী নই। আমরা আমি একজন মেয়ে, তুমি একজন মেয়ে, আমরা চাই কোনো মেয়ের সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আমরা যেন রাস্তায় সেফ ফিল করি। আজকের দিনে এই বুমটা নিয়ে গিয়ে তুমি এই হাজরা মোড়ে যে কোনো মেয়ের কাছে এই বুমটা নিয়ে গিয়ে ধরো, সে সেফ ফিল করছে কিনা, উত্তরটা পাবে হ্যাঁ, আগের থেকে আমরা অনেক বেশি সেফ ফিল করছি। আর এটাই একটা সরকারের কাজ হওয়া উচিত, যে কোনো মহিলা তারা যেন সুরক্ষিত ফিল করে। রাত 8টার পরে মেয়েরা বাড়ির বাইরে বেরোনো উচিত না, এটা কোনো সরকার বলতে পারে না। সেটাই আজকে পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে। আজকে যদি আমি কলেজে যাই বা আমার মতো কোনো বাড়ির মেয়ে
মেয়েরা যদি পড়তে যায় তাকে এটা যেন ভাবতে না হয় যে আমার বাড়িতে ফিরতে দেরি হলে আমার সুরক্ষা সরকার না নিতে পারবে না, এই ভাবনা যেন তার মাথায় না আসে বা তার বাড়ির কোনো মানুষের মাথায় না আসে। সেই পরিস্থিতি তৈরি করা একটা সরকারের কাজ, আর সেই কাজটা সরকার করছে বলে আমার বিশ্বাস। একদম শেষ প্রসঙ্গে আসবো, যে গুন্ডা দমন বিল এবং হকার উচ্ছেদ এই বিষয়গুলিতে বামেরা যেভাবে কোর্ট থেকে শুরু করে রাস্তায় প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, এটাকে বিজেপি কিভাবে দেখছে? এই সরকারি জমিগুলো কারা দিয়েছে? এই হকারদের কারা দিয়েছে? বামেদের ক্ষমতা নেই তাদের গিয়ে ধরার। এরা বরাবর খালি সেকুলারিজমের কথা বলে। সেকুলারিজম মানে কি? মুসলমান তোষণ করা হচ্ছে, মানে একটা ধর্মকে তোষণ করাই হচ্ছে এদের কাছে সেকুলার। এরা বরাবর না একপাক্ষিক, মানে এক চোখ দিয়ে দেখে। ঠিক সেরকম ভাবে এইখানেও তাই করছে। এরা মানুষকে, যারা এই হকাররা, যে মানুষগুলো আজকে টাকা দিয়ে, টাকার বিনিময়ে এই জমিগুলো নিয়েছিল, এরা একবারও প্রশ্ন করছে না তো কাদের কাছে জমিগুলো নিয়েছিল, কাকে টাকা দিয়েছিল। কেন এই হকারদের বলা হচ্ছে না যে যাদেরকে টাকা দিয়েছিলে তাদের কাছে গিয়ে জানাও তারা কেন টাকা নিয়ে সরকারি জমি দিয়েছিল? এরা তো সরকার বিরোধিতা করে। এদের কাজই হলো, এদের বিধানসভায় কোনো জায়গা মানুষ দেয়নি, এদের মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরা শুধুমাত্র একটা খড়কুটোকে অবলম্বন করে মানে রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করছে। এর বাইরে এই সিপিএম এর কোনো কাজ নেই। এরা সত্যের পথে আসতে পারে না, এদের কাজই হয়ে দাঁড়িয়েছে বিরোধিতা করা। কিছুদিন পরে গিয়ে দেখবেন এরা শূন্যের থেকেও বেশি হারিয়ে গেছে। কারণ এদের যে রাজনীতি, সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ কেন, পুরো ভারতবর্ষের মানুষ ওই একটা জায়গায় এখনো অব্দি ধরে রেখেছে, সেটার বাইরে কেউ মেনে নিচ্ছে না।